اللهم صل على محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন ধ্বংস করে দেবেন, যাকে ইচ্ছা জীবিত রাখবেন। ইচ্ছা ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলার। কোরআন ও হাদিস থেকে জানা যায় যে 8টি বস্তু ব্যতীত সকল কিছুই তিনি ধ্বংস করবেন। 1. মেরুদণ্ডের নিম্নাংশ। মানুষের এই অঙ্গটি ছাড়া সকল কিছুই মাটি খেয়ে ফেলবে। এই ছোট অংশটি দিয়েই আল্লাহ তাকে পুনর্জীবিত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরুদণ্ডের নিম্নদেশ ব্যতীত আদম সন্তানের প্রতিটি অঙ্গই মাটি খেয়ে ফেলবে। এ থেকেই মানুষের সৃষ্টি এবং এ থেকেই তার দেহ পুনর্গঠিত হবে। 2. রুহু। রুহু বা আত্মার প্রকৃত ঘটনা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে দেহের আন্দোলন ও জীবন কেবল রুহুর অস্তিত্বের কারণেই হয়ে থাকে। রুহু দেহ বিচ্ছেদ করে আসমানে চলে গেলে তা মৃত সাব্যস্ত হয়। সৎ হলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, অসৎ হলে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। সর্বাবস্থায় রুহু পুনরায় দেহে ফিরে আসে। রুহু কখনোই ধ্বংস হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের বিবরণ দিতে গিয়ে বলেন, শহীদদের রুহগুলো সবুজ পাখির দেহে প্রবেশ করানো হয়। আরশের সাথে বহু উজ্জ্বল জ্বলন্ত প্রদীপ রয়েছে। জান্নাতে বিচরণ করে তারা পুনরায় ওই প্রদীপ সমূহের কাছে ফিরে আসে। আর মুমিনদের রুহুর ব্যাপারে বলেন, নিশ্চয়ই মুমিনদের রুহু জান্নাতের বৃক্ষসমূহে বিচরণ করে। শেষ পর্যন্ত পুনরুত্থান দিবসে তাদেরকে নিজ নিজ দেহে প্রবেশ করানো হবে। 3. জান্নাত ও জাহান্নাম। আনুগত্যশীল বান্দাদের পুরস্কার দিতে এবং অবাধ্যদের শাস্তি দিতে আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন। এই দুটি জিনিস কখনোই ধ্বংস হবার নয়, যেমনটি আল্লাহ নিজেই বলেছেন, সেখানে তারা চিরকাল বাস করবে। 4. আরশ। আরবিতে আরশ বলতে সিংহাসন বোঝায়, যার উপর রাজা বাদশাগণ উপবেশন করেন। আমাদের আল্লাহর জন্য একটি আরশ রয়েছে, যা আপন সত্তার মহত্ব বরত্বের সহিত অতি মানানসই। আল কোরআনের 7টি স্থানে তিনি আরশের সমাসীন হওয়ার বিষয়ে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, তিনি পরম দয়াময় আরশের সমাসীন হয়েছেন। আরশ হলো প্রথম সৃষ্টি, স্থায়ী রূপেই তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিয়ামতের ফুৎকারে অন্য সব সৃষ্টির মতো আরশ ধ্বংস হবে না। 5. কুরসি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী কুরসি হলো আল্লাহর 2 কদম মুবারক রাখার স্থান। কুরসি কখনো ধ্বংস হবে না। 6. হুর। হুর হলো জান্নাতবাসীর বিনোদনের জন্য তৈরি অনিন্দ সুন্দর রমণী সকল। অন্য সব সৃষ্টির মতো কখনই তারা ধ্বংস হবে না। 7. লাওহে মাহফুজ। লাও হলো সংরক্ষিত ফলক, যেখানে আল্লাহ তাআলা সকল বান্দার ভাগ্য লিখে রেখেছেন। লাহ কখনই ধ্বংস হবে না। 8. কলম। এটি ওই কলম যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সকল বান্দার ভাগ্য লেখার আদেশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করে বলেছেন, তুমি লিখো। কলম বলল, হে পালনকর্তা, কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত সৃষ্ট সকল কিছুর ভাগ্য লিখে রাখো। সৃষ্টির মালিক আল্লাহ, সুতরাং যাকে ইচ্ছা তিনি জীবিত রাখবেন, যাকে ইচ্ছা ধ্বংস করে দেবেন। আগামী পর্বে আমরা কিয়ামত নিয়ে আলোচনা করব। আকুলু কাওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।